আমরা যারা ৮০-৯০-এর দশকের ছাত্র ছিলাম, আমাদের প্রত্যেকের বাবা মায়ের একটা কমন ডায়লগ ছিল, মাস্টার মশাই মাথার মুখ বাদ দিয়ে সব ফাটিয়ে দেবেন, বাকিটা আমি দেখে নেব। সে সময় প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়েও বাড়িতে এসে কাঁদবার বা নালিশ করার জো ছিল না, কারণ বাড়িতে জানতে পারলে আরও এক দফা দুর্দশা কপালে লেখা ছিল। এত বকুনি খেয়েছি, এত মার খেয়েছি, এত শাস্তি পেয়েছি, এত তিরস্কার শুনেছি, তবুও কখনো তাদের বিরুদ্ধে যাওয়ার কথা কল্পনাতেও আসেনি। যত তাড়াতাড়ি থাক, শিক্ষক স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলে প্রণাম করে দুটো কথা বলে কুশল বিনিময় করে তবে এগিয়েছি। পৃথিবীর বাকি সব ভুল হলেও মাস্টার মশাই দিদিমণি ভুল হতেই পারে না, এ ধারণা পরিবার থেকেই মনে গেঁথে দেওয়া হয়েছিল। সেকালের গুরু মশাই, শিক্ষক মহাশয়ের হয়তো অর্থের প্রাচুর্যের অভাব ছিল, কিন্তু মর্যাদার ঘরে আকাল পড়েনি। আজ কথায় কথায় শিক্ষক প্রহার, অ্যাসিড অ্যাটাক, প্রাণনাশের হুমকি থেকে শুরু করে বাজার, দোকান, ট্রেন বা সর্বত্র শিক্ষকদের নিয়ে যে ঠাট্টা উপহাস বিদ্রুপ, তাতে যুব কিশোর সমাজ যে অধঃপতনে গেছে তার বেশি কথা কি। যবে থেকে শিক্ষকদের হাত থেকে শাস্তির দণ্ড কিনে নেওয়া হয়েছে, তবে থেকেই মানুষ গড়ার কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আজ শিক্ষকদের প্রাচুর্যের হয়তো অভাব নেই, কিন্তু সম্মানের ঘরটা বড়ই মরুভূমিময়, রুক্ষ, খটখটে। অবশ্যই সব শিক্ষক সমান নয়, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের জন্য সমাজের মেইন পিলারটা যদি ভেঙে দেওয়ার ক্রমাগত চেষ্টা করা হয়, তাহলে সমাজ গড়বে কিভাবে ভেবেছেন একবারও? শিক্ষক দিবসে বড় ভারী দামি কোনো উপহারই প্রয়োজন নেই। যদি সম্ভব হয়, সেই সম্মান, ভরসা, অধিকার ফিরিয়ে দিন। শিক্ষকদের দ্বিতীয় বাবা মা হয়ে উঠতে দিন। শিক্ষকদের দিবস একদিনের নয়, বরং এক আজীবন উদযাপন। সেটা হলে দেখবেন ছাত্র নয়, প্রকৃত মানুষ তৈরি হচ্ছে। স্বপ্নের পেশায় এসে কোথায় যেন তলিয়ে যাচ্ছি। এ দায় সরকার, শিক্ষা ব্যবস্থার, শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের। কিন্তু ঘুণ ধরা সিস্টেমের দায় কে নেবে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যদি কিছু পরিবর্তন আনতে পারি, আমরা শিক্ষকরাই পারবো। তাদের ভরসা করুন, ভালো কাজের প্রশংসা করুন, যোগ্যতায় বিশ্বাস করুন। আগে অপমান, অবহেলা, তাচ্ছিল্য দূর হোক, তবে না হয় শুভেচ্ছায় গা ভাসাবেন। কলমে পার্বতী মোদক।